গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। এর আগেই আপনাদের জানিয়েছিলাম যে মঙ্গলবার এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো রাত 9:20। এখন থেকে কিন্তু একদম রাত 9টায়, আর 9টা বাজলেই গ্লোব টিভির পর্দায় আমরা পৌঁছে যাব শুধুমাত্র আপনাদের জন্য। যারা আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত থাকতে চাইছেন, কথা বলতে চাইছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন এবং সমস্যা জানতে চাইছেন, তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য অতি অবশ্যই ফোন নাম্বারটা আগে শেয়ার করে নেব, 25712255 এবং 40081437। এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন, আর কথা বলছেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং একজন নিয়মনিষ্ঠ মেনে কাজ করা একজন অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র দুটোকেই ভীষণভাবে গুরুত্ব দেন এবং দীর্ঘ একটা বছরের অভিজ্ঞতা কিন্তু তার রয়েছে। ঠিকই ধরেছেন, এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে উপস্থিত থাকেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, যার কাছে আপনারা ইতিমধ্যে অনেকেই পৌঁছেছেন এবং আপনারা সকলেই অবগত আছেন যারা এই অনুষ্ঠানটা নিয়মিত ফলো করেন, যে শ্যামনগরে যে নিজ গৃহ মন্দিরটি রয়েছে সেখানে প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি অমাবস্যা পূর্ণিমা তিথি এবং যে ভালো যোগগুলো আমরা পাই সেই সময় কিন্তু কাজ করা হয়। আর যারা পৌঁছচ্ছেন তারা জানেন যে অত্যন্ত অল্প ভিজিট এবং রেমেডিটি কিন্তু কথা বলে, এবং সেই রেমেডি করার জন্য যে প্রচুর টাকা আপনাকে ব্যয় করতে হচ্ছে বা আপনাকে জমি বিক্রি করে দিচ্ছে, সোনা বিক্রি করতে হচ্ছে, তা কিন্তু নয়। একদম স্বল্প মূল্যের রেমেডি, যে রেমেডির রেজাল্ট কিন্তু কথা বলে। আর এই কথাগুলো বলতে পারি এই কারণে, কারণ এই অনুষ্ঠানে বসেই আপনারা এই ভালো থাকার ফিডব্যাক দেন, তাই বলার এই সাহসটুকু থাকে। তাই বলবো, যারা নতুন বন্ধু তারা একদম অনুষ্ঠানটা ফলো করুন, আর যারা পুরনো বন্ধু তারা তো জানেনই এই অনুষ্ঠান মানেই ভালো থাকার অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং সামনেই আবারও আমরা পেয়ে যাচ্ছি জগদ্ধাত্রী পুজো, এবং আর কি কি করলে ভালো থাকবো এবং কি করণীয় রয়েছে আমাদের সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে জগদ্ধাত্রী পুজো, তারপর পূর্ণিমা আছে, ভালো পূর্ণিমা, তারপর আছে অমাবস্যা। প্রত্যেকটা যুগে আমি ক্রিয়াকলাপ করে থাকি। তারপর শনিবার মঙ্গলবার তো গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ হয়েই থাকে। যারা বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু মানুষ ভুগছেন, যেমন ধরুন দাম্পত্য কলহ লেগে আছে, প্রত্যেকটা গৃহের মধ্যে ঝগড়াঝাড়ি বা অশান্তি আছে। কারো তো অনেক সময় দেখা যাচ্ছে কাজকর্ম নেই, কাজকর্ম না থাকলে না ঘরের মধ্যে দেখবেন অকারণে একটা ঝগড়াঝাড়ি বিবাদ বৃদ্ধি ঘটে। ছেলের কাজ নেই, বোনের কাজ নেই, বা সন্তান সন্ততির থেকে মানুষ করতে গেলে না বিভিন্ন টাকা পয়সার প্রয়োজনীয়তা পড়ে। সেক্ষেত্রে যদি গৃহের মধ্যে অর্থকষ্ট লেগে থাকে তাহলে সাংসারিক জীবনে ঝগড়া হয়। তারপর আরেকটা কারণে বাস্তু সমস্যা, বাড়িতে না বিভিন্ন রকম বাস্তু সমস্যা প্রত্যেকটা ঘরের মধ্যে লেগে আছে। অনেকে ফ্ল্যাট কিনেছে, অনেকে আবার বাড়ি কিনেছে, সেরকম বাস্তু দোষ দেখে কিনে নেই। ঈশান কোনটা ভালো পবিত্র স্থান দেখে সেগুলো কিনে নেওয়া, বাথরুম পায়খানা আছে, সেক্ষেত্রে বাস্তু সমস্যাগুলো লেগে থাকে। সেক্ষেত্রে সমস্যাগুলোকে দূরীকরণ করার জন্য বাস্তু যন্ত্র আমি দিয়ে থাকি বিনামূল্যে, সবাইকে দিয়ে থাকি। যারা যারা আমার কাছে আসে বিনামূল্যে বাস্তু যন্ত্রে বাস্তু শান্তি যাতে, এবং গৃহের থেকে সবাই কিন্তু কাজকর্ম করতে পারে, ইন্টারভিউ দিতে পারে, ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে। এত বাস্তু শান্তি বিশেষ প্রয়োজনীয়তা আছে। একদম, আরো বিস্তারিত বিষয়ে আমরা জানবো, কিন্তু তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাম, আমি বেগুন ডিস্ট্রিক্ট থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের নাম আর ডিটেলসটা বলবেন। আচ্ছা, নাম হলো দেবরূপা ঘোষ। দেবরূপা ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 25/9/2004। 25/9/2004, তাই তো? হ্যাঁ। সময়? সময় দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? বীরভূম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ। একটু বলবেন। মকর রাশি ধনু লগ্ন। ঠিক আছে, মকর রাশি ধনু লগ্ন। আপনি মিলিয়ে নেবেন। হ্যাঁ, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? হ্যাঁ, আমার তো ভালো লাগে এবং আমি ফলো করি এটা। নিয়মিত দেখেন? হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকুন। ডেট অফ বার্থ কত বললো? 25/9/2004। হ্যাঁ। দুপুর 12টা, বীরভূম। হ্যাঁ ঠিকই বলেছো, মকর রাশি ধনু লগ্ন। একদম। আপনি কি জানতে চান এর সম্পর্কে?
কেরিয়ার সম্পর্কে জানতে চাই ক্যারিয়ার কাজকর্ম পাবে, সেটা আছে, সুযোগ সুবিধা আছে, কিন্তু বর্তমানে না অষ্টমে শনি বসে আছে, বুঝেছেন? অষ্টমে শনি বসে থাকলে না কর্মে বাধা, মানে যে কোনো কাজেরই চেষ্টা করে প্রত্যেকটা কাজে না আশা হতে যোগ। তারপরে কিছুদিন আগে তো শনির সরস্বতীটা খণ্ডন হইলো, যার জন্য একটু সমস্যা চলে গেছে। আর এখন আগত দিনটা ভালো আসবে, অসুবিধা নেই। অত 2026 সালে না এপ্রিল থেকে সময়টা হলো, 2026 এপ্রিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর এমনি কি কোন স্ট্রিমে হবে কিছু বললে ভালো হয় স্যার। কি বলছে? হ্যাঁ, আরেকবার প্রশ্নটা বলুন। হ্যাঁ বলছি, মানে কোন স্ট্রিমে চাকরিটা হবে, আচ্ছা। মানে চেষ্টা করছি তো, আচ্ছা, কোন স্ট্রিমে চাকরি করলে ভালো? চাকরিটা সব জায়গায় চেষ্টা করো, ওর যা যা করার সম্ভব হয় আর কি, যোগ্যতা অনুসারে করতে থাকো, অসুবিধা নেই। তবে চাকরির যুগ আছে, কিন্তু 2026 সালে যুগ আছে। তার আগে পারলে একটু শনির প্রতিকার করবেন। শনির প্রতিকার না করলে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। তারপর রাস্তাঘাটে চলার সময় না যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই জন্য অষ্টমের শনিটা মারক, যখন তখন বিপদ আপদ করা হবে। হ্যাঁ, একটু প্রতিকার করে নেবেন। একদম। আপনি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে ফোন করছেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে হেল্পলাইন নাম্বারটা এখন শেয়ার করছি, সেটা আপনি সকাল 9টা থেকে সকাল 10টা এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। একটু বিস্তারিত আলোচনা করে নেবেন, তাহলে দেখবেন মেয়েকে অনেকটাই ভালো রাখতে পারবেন। 9831482676 এই নাম্বারে একটু ফোন করবেন, সকালে হোক বা রাতে, যে কোনো সময়, কারণ এই অনুষ্ঠানে তো প্রচুর মানুষের একটা ভিড় থাকে, তো সেক্ষেত্রে হয়তো খুব বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না, খুব ব্যাখ্যা যাওয়া যায় না, জাস্ট সমস্যাটাকে চিনিয়ে দেওয়া হয়। কিন্তু যখন আপনারা এই হেল্পলাইন নাম্বারে কথা বলবেন, তখন কিন্তু আপনি ডিটেলসে আরো অনেক কিছু জানতে পারবেন। এবং যে প্রতিকারের দরকার রয়েছে, সেটার জন্য আপনাকে যে কলকাতা চেম্বারে আসতে হবে তার কোনো মানে নেই, আপনি বাড়িতে বসেই কিন্তু প্রতিকারটি ডাকযোগে পেয়ে যেতে পারেন। তাই বলবো 9831482676 এই নাম্বারটি একদম সাথে রাখুন, অতি অবশ্যই কথা বলার জন্য। এবং যখন চেম্বারে পৌঁছচ্ছেন, সেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি মন্ত্রের লিস্ট, যে মন্ত্র শক্তির দ্বারা আমরা ভালো থাকতে পারি। এবং বাড়ি বাড়ি যে কথাটা আপনি বলেন, হ্যাঁ মন্ত্র দিয়ে থাকি। মন্ত্র যেমন ধর এই যে মন্ত্রগুলো আছে, যারাই আসবে অনেক সময় প্রতিকার করতে পারে না, সেক্ষেত্রে শনির মন্ত্র, রাহুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, মঙ্গলের মন্ত্র, এই মন্ত্রগুলো সকালবেলা যদি নিষ্ঠার সহিত জপ তপ করে, যাদের শনির সরস্বতী, এখন শনির সাহায্যে নিলাম অনেকে করে করার মতন ক্ষমতা নাই, তাদের জন্য সকালবেলা ঘুম থেকে সূর্য মন্ত্র, শনির পিতা হইল রবি, সূর্য মন্ত্র পাঠ করবে, তাহলে খুব ভালো ফল পাবে, শনি গ্রহটা সন্তুষ্ট থাকবে। এই কাউন্সিলিংটা কিন্তু ভীষণ দরকার। আমরা আরো বিস্তারিত বিষয়ে জানবো, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার স্যার, রয়েছেন। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? এবার বলুন কার জন্য জানবেন? আপনার ভাগনা। ভাগনা, বলুন তার নাম আর ডেট অফ বার্থ। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান বারাসাত। 12/5/92, সকাল 10টা থেকে 10:30 বারাসাত। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান কেমন লাগছে? আচ্ছা, ঠিক, সঙ্গে থাকুন। হ্যাঁ, বাগনার মাঙ্গলিক নেই, বাগনা হলো সপ্তমে শনি বসে আছে। সপ্তমে শনি বসে থাকলে বিয়েতে একটু সমস্যার বাজারকারক হয়ে দাঁড়ায়। আর এখন বর্তমানে কি করে, দ্বিতীয়ত বৃহস্পতি অবস্থান করছে, অর্থ উপার্জনের যুগ আছে, কি করে এখন বর্তমানে? মোটামুটি, তাই তো, মানে খুব একটা না, তা ভালো। আচ্ছা আচ্ছা, কোনো রাশি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশি কর্কট লগ্ন, কন্যা রাশি কর্কট লগ্ন। হ্যাঁ, গণ। ও কন্যা রাশি কর্কট লগ্ন, গণ হলো নরগণ, নরগণ। না, অসুবিধা তেমন একটা নেই, তবে ইয়েটা খারাপ চলছে তো, ভালো কাজ পেতে গেলে একটু সমস্যা হবে। যেমন ধরুন শুক্র রবি এক করে বসে একটু দারিদ্র যোগ, মানে হ্যাবক অর্থ উপার্জন করতে পারছে না, টুকিটাকি অর্থ উপার্জন করছে, বুঝলেন? আর সেখানে শুক্র রবি এক করে বসে একটু দারিদ্র যোগ হয়েছে, উপার্জনের ক্ষেত্রে একটু বাধা ঘটিয়েছে। তো সেই জন্য কি করতে হবে, পারলে ওই শুক্রের একটু প্রতিকার ভীষণ দরকার। শুক্রের প্রতিকার করলে না খুব ভালো হবে। শুক্র শনি মঙ্গল, শুক্র শনি মঙ্গল 3টা গ্রহ একটু দুর্বল আছে,
তাহলে একটু ভালোভাবে ভালো জব টব পাবে, আয় উন্নতির রাস্তাটা খুলে যাবে, বর্তমানে যেটা হচ্ছে না। তারপরে একটু শরীর নিয়ে একটু চিন্তিত। না, মাঙ্গলিক নেই, মাঙ্গলিক নেই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি মাঙ্গলিক নিয়ে বেশ চিন্তিত হয়ে রয়েছেন বুঝতে পারছি। অনুষ্ঠানগুলো দেখতে দেখতে এই ভয় একটা মনের মধ্যে আমাদের চলে আসে যে মাঙ্গলিক আছে কিনা। হ্যাঁ, মাঙ্গলিক তো ভীষণ ক্ষতি করে। মাঙ্গলিকের দাম্পত্য জীবনে কলহ এনে দেয়, ছাড়াছাড়ি হয়ে যায়, বিচ্ছেদ করে। এত মাঙ্গলিক আছে কি নেই সেটা আগে জুটক বিচার করে নিতে হবে। নয় কিন্তু প্রত্যেকটা সবারই উচিত, কারণ দিনের পর দিনে ডিভোর্সটা খুব বেশি হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি, দূরত্ব বেড়ে, ঝগড়াঝাড়ি, অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে বেড়ে যাচ্ছে। সেগুলোকে দূরীকরণ করার জন্য তার আগে জুটক বিচার করতে হবে। জুটক বিচার করলে তাকে মাঙ্গলিক কার আছে আবার নেই, সেক্ষেত্রে এগুলো মিলিয়ে বিয়ে করলে দাম্পত্য জীবনে সুখ শান্তিটা আসবে। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? মতলবপুর থেকে। বলুন, কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। সুজিত কুমার বিশ্বাস, 5/10/2002। 5/10/2002। সময়? 7:50 সন্ধ্যাবেলা। জন্মস্থান কোথায়? বারাসাতে। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না না, দেখছি, দাদা খুব ভালো লাগে। না, আমরা ভালো আছে গো, তোমার ছেলের ভালো, অসুবিধা নাই, সব ঠিকই আছে। রবিটা একটু দুর্বল, রবির পজিশনটা ভালো নেই, একবারে নিচস্থ রবি। রবির পালে একটু প্রতিকার করো, বুঝেছো? রবির প্রতিকার করতে হবে। রাহুর হ্যাঁ, চাকরি আছে? হ্যাঁ, চাকরি অবশ্যই আছে। একটু কর্মে একটু বাধা, কর্মের কাজকর্ম নিয়ে একটু বাধা। ওই শনি, রবি, রাহু তিনটে করে একটু দুর্বল। তা এখন কি করছে ও? ওই পড়াশোনা করছে, আর চাকরির জন্য একটু পড়াশোনা করছে। আচ্ছা, করো, ভালো ভালো, চাকরির জন্য পড়াশোনা করো। অবশ্যই ওর কর্মলাভের যুগ আছে, 2026-27 ভালো যুগ আছে। তার আগে বলে যেটা বললাম, শনি রাহু মঙ্গলের একটু প্রতিকার করে দিও। শনি রাহু মঙ্গলের প্রতিকার করলে না সব কিছুতে ভালো হবে। অসুবিধা নেই তো স্যার? না না, আপনার কোনো অসুবিধা নেই। রবিটা খালি একটু দুর্বল, আপনার সব ঠিক আছে, অসুবিধা নাই। রবির একটু প্রতিকার করো। বারাসাত থেকে না ব্যারাকপুরটা কাছাকাছি হয়, সম্ভব হলে যোগাযোগ করে। লগ্নে রাহু বসে আছে, মাঝে মধ্যে একটু রেগে যাবে, প্রচন্ড রাগ। হ্যাঁ, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য কি করতে হবে? রাহু হলো চণ্ডাল, লগ্নে রাহু অবস্থান করলে না ক্রোধ হয়, প্রচন্ড রাগ হয়। সেই রাগটাকে খণ্ডন করার জন্য আমরা তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করি। তারপর চাকরি যাতে ভালো হয়, সেগুলোর সুযোগ সুবিধা যাতে পায়, সে সমস্ত ক্রিয়াকলাপ করে যাতে চট জলদি কাজকর্মের সুযোগ সুবিধা। কারণ বয়সটা একটু হচ্ছে তো, এখন চাকরির বয়স চলছে অলরেডি। একদম। সেক্ষেত্রে বলবো 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। আপনি সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন। এবং যে সমস্যাটুকু রয়েছে আপনার ছেলের জন্মছকে, সেখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। আর তার জন্য কি করতে হবে? অতি অবশ্যই একটা প্রপার গাইডলাইন নিতে হবে, একটা কাউন্সেলিং করাতে হবে, তাহলেই দেখবেন আপনি ভালো থাকতে পারছেন। তো সেই ভালো থাকার জন্য বলবো যারা চেম্বারে পৌঁছচ্ছেন তারা কিন্তু আচ্ছা, আমরা একটু দেখে নিই কে রয়েছেন, তারপরে চেম্বারের কথা বলছি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার বিষয়ে। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হচ্ছে জয় দাস। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। সময়? সময় 2:40 PM। জন্মস্থান রানাঘাট? রানাঘাটে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, জানতে মিথুন রাশি জানতাম, রাশিটা জানি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে, অনুষ্ঠান খুবই ভালো লাগে। নিয়মিত ফলো করেন? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দেখি। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, মিথুন রাশি ঠিকই বলেছেন। মিথুন রাশি কিন্তু লগ্নে না আপনার কেতু অবস্থান করছে। লগ্নে কেতু বসে থাকলে না বাধার কারণ, সবকিছুতে বাধা, মানে আশাওদের যুগ। দ্বিতীয় শনি, মানে অর্থ উপার্জনের ক্ষেত্রে শনি বসে আছে, সেই ক্ষেত্রে একটু বাধা। বৃহস্পতিটা খুব দুর্বল। আপনি কি করেন বর্তমানে? আমি একটা সার্ভিস করি, মার্কেটে সার্ভিস করি। ও, মার্কেটিং লাইনে আছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং লাইনে আছেন। মার্কেটিং লাইনে আরো সফলতা পেতে গেলে না বৃহস্পতি একটু প্রতিকার করবেন। বৃহস্পতি আপনার একেবারে দুর্বল। মকর রাশিতে বৃহস্পতি যখনই অবস্থান করবে সেক্ষেত্রে অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি ফল পাবেন না। সেক্ষেত্রে কি করতে হবে? বৃহস্পতি এবং কেতুর প্রতিকার করলে খুব ভালো হবে এবং কর্মস্থলে আপনার ডেভেলপ হবে। যেখানে আপনার যাই সেল করতে যাচ্ছেন সেখানে আপনার গুরুত্ব পাবেন। ঠিক আছে?
আপনি রানাঘাট থেকে চাইলেই সরাসরি যোগাযোগ করতেই পারেন, কারণ আপনি পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, যেমন পাশাপাশি রয়েছে ব্যারাকপুর চেম্বার, রয়েছে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676। এছাড়াও আগামীকাল আপনারা পাচ্ছেন বুধবার দিন বেহালা চেম্বার, সানরাইজ জেমস লং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আসার আগে একই নাম্বার, যে নাম্বারটি শেয়ার করলাম 9831482676, এই নাম্বারটি যেমন হেল্পলাইন নাম্বার, পাশাপাশি বুকিং নাম্বার, একদম বুকিং করে পৌঁছচ্ছেন। যাদের ব্যবসায় প্রচন্ড গোলযোগ চলছে এবং ব্যবসা মন্দা চলছে, ভাবছেন ব্যবসা পরিবর্তন করবেন বা ব্যবসা বন্ধ করে দিতে হবে, তাদের জন্য বলবো এই লক্ষ্মী যন্ত্রটি কিন্তু আপনি প্রতিস্থাপন করতে পারেন। যারা চেম্বারে আসছেন একদম বিনামূল্যে পাচ্ছেন। সাথে থাকছে যাদের বাস্তু সমস্যা রয়েছে, তারা এই ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটি কিন্তু আপনারা আপনাদের গৃহে প্রতিস্থাপন করতে পারেন, তাহলে দেখবেন ভালো থাকবেন। এবং গাড়িতে অনেক সময় আমাদের ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি বার করলেই সমস্যা হয়, গাড়িতে আপনারা এটা রাখতে পারেন এবং বাড়ির পরিবেশে যাতে পজিটিভ এনার্জি থাকে তার জন্য কিন্তু এগুলো রাখতেই পারেন। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। যেটা করতে হবে একদম সরাসরি চেম্বারে যোগাযোগ করতে হবে। স্টুডেন্ট কাউন্সিলিং নিয়ে প্রচুর কথা আমরা বলি যে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, কোন স্ট্রিম তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং স্টুডেন্ট কাউন্সিলিং কিন্তু শাস্ত্রীজি খুব ভালোভাবে করেন। সেক্ষেত্রে বলবো যারা এই সমস্যা রয়েছেন তারা যোগাযোগ করছেন। যারা মেয়ের বিয়ে দিতে পাচ্ছেন না বা ছেলের বিয়েও দিয়ে উঠতে পাচ্ছেন না, বয়স হয়ে যাচ্ছে, তাদের জন্য বলবো বিয়ে সংক্রান্ত যাবতীয় যা কিছু সমস্যা, মাঙ্গলিক বিষয় কারণে বিয়ে হচ্ছে না। আজকে সকালে একটা স্বামী স্ত্রী আসছিল, ওর বাচ্চাটাকে নিয়ে এসেছিল, বুঝলেন, ওর দুই মেয়ে জমজ হয়েছে, এবং দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের মাঙ্গলিক হয়েছে, সম্বন্ধ আসছে, কথাবার্তা বলছে, কিন্তু পাকা কথার মুহূর্তকালে না বিয়েটা ভেঙে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো বিয়েটা যাতে হয় সুষ্ঠুভাবে, তার জন্য মাঙ্গলিক যদি কারোর থাকে, বা শনির সাথে যদি কারোর থাকে, বা কালসর্প যদি কারোর থাকে, বা বীরযুগ যদি কারোর থাকে, শনিচন্দ্র, সেক্ষেত্রে বিয়েতে ভীষণ বিলম্ব হয়, সে দোষগুলো অবশ্যই খণ্ডন করতে হবে। ঠিক কথাই। আলোচনায় ফিরবো, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার হাজবেন্ডের জন্য একটু জানতাম। আচ্ছা, হাজবেন্ডের নাম আর ডিটেইলসটা বলবেন। নাম হচ্ছে তাপস দাস। ডেট অফ বার্থ? তাপস দাস, জন্ম হচ্ছে 1987, 22 অক্টোবর, রাত 11:30টায়। 22 অক্টোবর 1987। হ্যাঁ, সময়টা একবার বলবেন। রাত্রি 11:30টা, আর বার হচ্ছে বৃহস্পতিবার। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? না, আমি এটা কিছুই জানি না, ওই জন্য একটু জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠান কি আজকেই প্রথম দেখছেন? হ্যাঁ, আমি প্রথম দেখছি। আচ্ছা, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। ওই রাশি হয়েছে তুলা রাশি, লিখে নাও, তুলা রাশি, তুলা রাশি ধনু লগ্ন, তুলা রাশি ধনু লগ্ন। আচ্ছা, আমি একটু জানতে চাই, ওনার একটু কাজকর্মের বিষয়ে একটু জানতে চাইতাম। হ্যাঁ, একটু কর্ম সমস্যা একটু চলছে, বুঝেছো। রবিটা ভালো নেই তো, কার্তিক মাসে জন্ম হয়েছে, রবিটা একেবারে নিচস্থ, মানে কর্মচ্যুত, মানে কাজ মনে কোথাও করছে, এখন কাজটা নেই নাকি? না, মানে কাজ করতে খুব ভালোবাসে, কাজে কোনো নয়, কাজ করে, কিন্তু টাকা পয়সা মানে ঠিকভাবে জমাতে পারছে না বা রাখতে পারছে না, এরকম হচ্ছে। মানে রবির প্রতিকার করে, রবিটা খুব দুর্বল। রবি রাহু মঙ্গল, রবি রাহু মঙ্গল তিনটা গ্রহ দুর্বলের কারণে না অর্থ সেভিংস হচ্ছে না, টাকা পয়সা উপার্জন করছে কিন্তু সেই হিসাবে টাকাটা সঞ্চয় হচ্ছে না, একদম ঘরে রাখতে পারছি না টাকা। আর উনি পরিশ্রম খুব করেন। কি কাজ করে গো, কি কাজ করে? আর হচ্ছে যে আমাদের মানে আপনার হাজবেন্ড কি কাজ করছেন বর্তমানে? হ্যাঁ বলুন, বর্তমানে কি কাজ করছেন? বর্তমানে এমনি কারখানায় কাজ করে। আচ্ছা, কারখানায় কাজ করে, যাই হোক, এমন অসুবিধা নেই। রবির একটু প্রতিকার করে তো, রবিটা খুব ভীষণ দুর্বল, কার্তিক মাসের শরীরটাও খারাপ যাচ্ছে, খুব একটা শরীরটা ভালো হচ্ছে না, বয়সটা কম, শরীর স্বাস্থ্য ফিটনেসের অভাব। তো রবি মঙ্গল শনির একটু প্রতিকার করো, তাইলে খুব ভালো হবে। আগামী বছরটা ভালোই আসছে, 2026-27 সালটা ভালোই যাবে, খারাপ না, ঠিক আছে? 2026-27 একটু ভালো যাবে। হ্যাঁ, অনেকটা ভালো, যে উপার্জনের রাস্তাটা অনেকটা বেড়ে যাবে। রবির প্রতিকার অবশ্যই করবে সবার আগে।
আর বলছি মহারাজ, বলছি আর একটা জানতে চাই, বলছি ওনার মানে কোনো সন্তানের কোনো যোগ আছে কি? হ্যাঁ, সন্তানের যুগ তো আছে, তবে ওই একটু কি হয়েছে সমস্যা জানো, একটু কালসর্পদোষ হয়ে গেছে। কালসর্পদোষ হলে না সন্তান না সমস্যা হয় সন্তানে। ওই কালসর্পদোষটাকে একটু খণ্ডন করতে হবে। কালসর্পদোষটা সন্তানের ক্ষেত্রে বাধার কারক হয়ে দাঁড়ায়, বুঝেছো? ওই কালসর্পদোষটাকে একটু কাটাতে হবে। তোমার বাড়ি কোথায়? বিরাটি? হাওড়া থেকে ফোন করছি। হাওড়ায়। আমার এই প্রথম, আপনাকে কোনোদিনও ফোন করিনি কাউকে, আজ আমি দেখে ভাবলাম যে পরিবার শরীরটা মানে আমাদের মানে উনি পরিশ্রম খুব করেন, কিন্তু টাকা মোটে জমিয়ে রাখতে পারছেন না। মানে কোনো না কোনো দিক থেকে ঘর থেকে টাকা বেরিয়েই যাচ্ছে, কোনো না কোনো দিক থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমি আজ টিভি রেকর্ডে হয়তো আপনার এই চ্যানেলটা প্রথম দেখলাম, আমি এই লাইভে প্রথমই ফোন করছি এরকম কোনো একটা এতে, কারণ দেখলাম ফোন করে যে জেনে যাই, কারণ আমি তো এরকম করিনি। তো আপনার এটা দেখে করলাম, ভালো হলো যে করে আমি জানতে পারলাম যে একদম। তো কাছাকাছি একটু চলে আসো, শুধু জানলে হবে, কাছাকাছি একটু প্রতিকার করতে হবে। সন্তান নিয়ে প্রতিকার, অর্থ সেভিং যাতে হয় তার জন্য প্রতিকার, শরীর স্বাস্থ্যটা ভালো হচ্ছে না তার জন্য প্রতিকার। তুমি পারলে কালীঘাটটার সময় সুবিধা হবে, বুঝেছো? হাওড়ার থেকে কালীঘাট, হ্যাঁ, রাজবাড়ি, শুক্রবারে বসি। পারলে শুধু জানলে কোনো কাজ হবে না। আমার স্বামীর কবে উন্নতি হবে, একদমই কবে তাই। টাকা সেভিং, কবে বাড়ি করবে, কবে গাড়ি করবে, কবে সন্তান হবে, জানি না, লাভ নেই। যে সমস্ত গ্রহগুলো দুর্বল চলছে, যেটা বলা হচ্ছে কালসর্পদোষ, রবিটা খারাপ, সেগুলো একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে দেখবো সন্তান সন্ততির ক্ষেত্রে ভালো হবে, উপার্জনের রাস্তাটা খুলে যাবে, টাকা পয়সা সেভিংস হবে, উপার্জন হচ্ছে না, যার জন্য সেভিংসটা হচ্ছে না। উপার্জনটা বেশি হবে, তবে তো টাকাটা জমবে। উপার্জনের রাস্তাটা বের করে দেবো আমরা, যাতে একদম উপার্জনটা তাই। ভালো হয়। একটু সরাসরি যোগাযোগ করবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি বীরভূম থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ। আচ্ছা, ছেলের নামটা বলুন। জটাধারী সিং। ডেট অফ বার্থ? জটাধারী সিং। হ্যাঁ, ডেট অফ বার্থ। 1/8/92। সময়? সময় সকাল 6টা 15। জন্মস্থান? জন্মস্থান বীরভূম। ঠিক ঠিক আছে, ঠিক আছে। শিউরি, হ্যাঁ। হ্যাঁ, রাশি লগ্ন জানেন? না সরি, ভুল বললাম, সন্ধ্যে 6টা 15। সন্ধে 6টা 15। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? না সিংহ রাশি, এটা শুনি ঠিক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিংহ রাশি। সিংহ রাশি মকর লগ্ন, সিংহ রাশি মকর লগ্ন, লগ্নের শনি অবস্থান করছে। লগ্নের শনি অবস্থান করলে কি হয়, উপার্জনে একটু বাধা হয়, উপার্জনে বাধা। কি করে এখন? ছেলে আপনার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, করো, অসুবিধা নাই। তবে কত হলে হ্যাবক উপার্জনটা করতে পারছে না। ওর কিন্তু রবি বুটটা খুব ভালো ছিল। আপনার ছেলে ভীষণ অ্যাডভোকেটেড, খুব শিক্ষিত ছেলে, সেই যোগ্যতা অনুসারে ফল পাচ্ছে না, বুঝেছেন? যোগ্যতা অনুসারে ফল লাভে বাধা। ছেলে বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল, একটু বিয়ে সম্বন্ধে জানছিলাম। হ্যাঁ, বিয়েতে একটু মাঙ্গলিক দোষ আছে, তো বিয়েটা করার আগে না একটু দেখে শুনে বিয়ে করা উচিত ছিল। মাঙ্গলিক মেয়ে চাই, মাঙ্গলিক ছেলে, মাঙ্গলিক মেয়ে, তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে। নাইলে নচেত ডিভোর্স হবে, ছাড়াছাড়ি হবে, মামলা করতে হবে, চলবে, বুঝেছেন? সে মাঙ্গলিকটা কাটিয়ে নিতে হবে, মাঙ্গলিকটা সবার আগে কাটাতে হবে, খণ্ডন করতে হবে। মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু বিবাহিত জীবনটা সুখের হয় না। সেই জন্য মাঙ্গলিকটা কাটাতে হবে। মাঙ্গলিকের জন্য বগলা, তার সঙ্গে প্রজাপতি করলে আবার পুনরায় সেই যোগাযোগ হবে, ভালো যোগাযোগ হবে, সুখ শান্তি বৃদ্ধি করবে। এখন কি বউ শ্বশুরবাড়িতে থাকে? হ্যাঁ, ওটা আমরা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। একটু পরিষ্কার করে বলুন, হ্যাঁ, বিয়ে শোনা যাচ্ছে না। আপনি পরে যোগাযোগ করুন। 9831482676 এই নাম্বারে একটু যোগাযোগ করুন। বোঝাই যাচ্ছে বিবাহিত জীবনে কিছু সমস্যা তো হ্যাঁ, রয়েছে। বিবাহিত জীবনটা সুখের হয়নি। মাঙ্গলিক দোষ দিয়ে ছেলে হয়তো ভালোবাসার বিয়ে হচ্ছে, যার জন্য বিবাহিত জীবনে সুখ, ভালোবাসার বিয়ে হোক, অসুবিধা নেই। সেই ক্ষেত্রে না জুটক বিচার অবশ্যই করবে, পাত্র এবং পাত্রী। জুটক বিচার ছাড়া কেউ বিয়ে করে না, তাহলে দাম্পত্য জীবনে একেবারে অশান্তি, চোখে মুখে অন্ধকার দেখবে। আর বিবাহিত জীবন খারাপ হলে কাজকর্মের প্রতি না একটা এনার্জি লেস হয়ে পড়বে, কাজে যেতে ইচ্ছা করবে না, মনমরা ভাব, কর্মচ্যুত হয়ে যাবে, অ্যাবসেন্ট করবে বেশি। তো সেই ক্ষেত্রে বিবাহিত জীবনটা সবার আগে দেখতে হবে। যখন একটা কোনো ছেলেদের বয়স 22-25 বছর বয়সে, তখনই জুটক বিচার করতে হবে। আপনার ছেলের মাঙ্গলিক আছে কি নেই, আপনার ছেলের বীজযুগ আছে কি নেই, আপনার ছেলের কাল সর্বদোষ আছে কি নেই। যেমন এই কিছুক্ষণ আগে হাওড়া থেকে ভদ্রমহিলা বলে সন্তান আসছে না, যেমন কাল সর্বদোষের কারণে সন্তান আসে না। কাল সর্বদোষটা খুব ভয়ঙ্কর যুগ, সন্তান শত্রুর ক্ষেত্রে বাধার কারক হয়ে দাঁড়ায়। সেই কাল সর্বদোষটাকে খণ্ডন করতে হবে। তার জন্য আমরা গোপালা যন্ত্রম দিয়ে থেকে প্রচুর সন্তান লাভ হয়েছে। আমি ধরে ধরে কারো বলছি আমার দুটো মেয়ে একটা ছেলের ব্যবস্থা করছেন, সেটাই হয়েছে। সেই সমস্ত যন্ত্রম, সেগুলো ক্রিয়াকলাপগুলো করতে হয়। কঠিন থেকে কঠিনতম ক্রিয়াকলাপগুলো করলে আপনার ছেলে চাই না মেয়ে চাই, সেগুলো অটোমেটিক। কারোর 2-3টা যদি মেয়ে থাকে, ছেলে চাইতে পারে, স্বাভাবিক।
তো সেক্ষেত্রে সন্তান লাভ হয়েছে, পুত্র সন্তান লাভ হয়েছে, একাধিক ঘটিয়েছে। একদমই, একটু সরাসরি যোগাযোগ করলেই দেখবেন আপনি ভালো থাকার রাস্তাটা পাচ্ছেন, একটা প্রপার গাইডলাইন পাচ্ছেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া বাগদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম আর ডিটেলস? নাম হচ্ছে নীলেশ দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 28/1/2003। সময়? সময় হচ্ছে বিকেল 5:25। আচ্ছা, জন্মস্থান কোথায়? অনুষ্ঠান সোদপুরে। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না না না, কিছু জানেন না। অনুষ্ঠান কি আজকে প্রথম না দেখা হচ্ছে? প্রথম দেখছি। আচ্ছা, আমরা ঠিক ঠিক ধন্যবাদ। একদম। হ্যাঁ, আপনার ছেলের বৃশ্চিক রাশি একটু লিখে রাখুন। ছেলের বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি মকর লগ্ন, লিখে নিন। বৃশ্চিক রাশি হওয়ার কারণে কি হচ্ছে, মাঝে মাঝে খুব ঠান্ডা লাগবে, ঠান্ডা, সর্দি কাশি, সিলেকশন খুব দাঁত থাকবে, একটু ভাবের করে পড়ে দেয়, ভাব মনের মধ্যে না সবসময় একটা ক্ষিপ্ততা, মাঝে মাঝে প্রচন্ড রাগ হবে। এখন কি করে, ছেলে পড়াশোনা করছে না ছেড়ে দিয়েছে? না না, পড়াশোনা করছে, ওর ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, ওটাই বলছি, চন্ডের একটু প্রতিকার করবেন, চন্ডের প্রতিকার করলে না কাজকর্ম পেয়ে যাবে। কি পড়াশোনা করছে এখন? এখন গ্র্যাজুয়েশন মানে লাস্ট ইয়ার চলছে। ও আচ্ছা আচ্ছা, একটু পিছিয়েছে। যাই হোক, চন্ডের একটু প্রতিকার করবে। চন্ডটা ভীষণ দুর্বল, চন্ড খারাপ থাকলে না সব কিছুতে বাধা হয়, আশা ওদের যোগ, বুঝেছেন? পরীক্ষায় সাফল্যের অভাব, চাকরিতে বাধা, শরীর স্বাস্থ্য খারাপ, মাঝে মধ্যে প্রচণ্ড রাগ হবে, আপনার কথাবার্তাগুলো কম শুনবে। সেগুলোর জন্য কি করতে হবে, এটি চন্ডের প্রতিকার সবার আগে করতে হবে। আপনার ঘরে বসে প্রতিকার পেয়ে যাবেন, অথবা আপনার কালীঘাটে না আপনার পক্ষে কাছাকাছি হবে। কালীঘাটে আমি শুক্রবারে বসি, সম্ভব হলে একটু যোগাযোগ করবেন। আর বিশেষ করে চন্ডের প্রতিকার অবশ্যই করবেন। চন্ডের প্রতিকার করলে দেখবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ঠিক যেভাবে আজকে প্রথম অনুষ্ঠান দেখে ফোন করছেন, সেভাবেই বলবো এই আগ্রহ নিয়ে একদম পৌঁছে যাওয়া চেম্বারে, তাহলেই দেখবেন আপনি কিন্তু আপনার সন্তানকে ভালো রাখতে পারবেন। যার জন্য নাম্বারটা একটু শেয়ার করে দিই, 9831482676। এই নাম্বারে একদম সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কথা বলতে পারছেন, এবং রাত 9টা থেকে 10টা যেমন কথা বলতে পারছেন। পাশাপাশি রইল আপনার জন্য কালীঘাট চেম্বার, মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে, প্রচুর লোক হাওড়া থেকে চলে আসে, হাওড়া থেকে প্রচুর লোক কালীঘাটে, আবার অনেক সময় বেলা তো ইয়েতে ব্যারাকপুরও চলে আসে। শেওড়াফুলির গঙ্গার ঘাট করে ব্যারাকপুরে অনেকের সুবিধা হয়, এরকম আসতে পারেন। কারণ যখন দেখেন আমরা সন্তানের অসুবিধা চলছে, সেক্ষেত্রে একটু প্রতিকারের ভীষণ দরকার। ফোন করলে জানলে হবে না, আমার ছেলে রাশি বলুন, লগ্ন বলুন, দশা বলুন, এগুলো জেনে আপনার কোনো কাজে লাগবে না। ঠিক কথাই। দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 14/5/1986। সময়? সময় সকাল 10:40। জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন জানি না। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না, মাঝে মধ্যে দেখা হয়, আজকে মানে লাইনটা পেলাম। হ্যাঁ, রাশিটা হলো আপনার মিথুন রাশি, লিখে নিন। মিথুন রাশি কর্কট লগ্ন। হ্যাঁ, বুঝেছেন? আর আমরা মোটামুটি চলছে, বুঝেছেন? দ্বাদশে চন্দ্র অবস্থান করছে, তো সেক্ষেত্রে একটু কর্মে বাধা, মানে কাজকর্ম নিয়ে বাধা, অর্থ উপার্জনের ক্ষেত্রে একটু বাধা। আপনি কি কি জানতে চান, আর কি কি জানতে চান? জানতে চাই হচ্ছে আমার মানে এখনো বিয়ে হয়নি, বিয়ের যোগ আছে কিনা, আর বিয়েটাকে দেখাশোনা করে হ্যাঁ, বিয়েটা আপনার দেখাশোনা করে হবে, দেখাশোনা করে বা লাভ কাম সুফল হতে পারে, বুঝেছেন? মিলেমিশে হতে পারে। তার আগে একটু রাহুর প্রতিকার করবেন, কারণ বয়সটা একটু আপনার হয়ে গেছে, বুঝেছেন? সেই জন্য রাহুর একটু প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে না চট করে বিবাহ কার্য সুসম্পন্ন হয়। রাহু মঙ্গল শনি এগুলো বিবাহকারক গ্রহ, রাহু মঙ্গল শনি বিবাহকারক, এগুলো বাধায় ঘটায়, প্রয়োজন হয় করে হবে না। তো সেই জন্য রাহু শুক্র মঙ্গলে একটু প্রতিকার করলে না উপার্জনের রাস্তাটা আপনার বেড়ে যাবে, বুঝেছেন? একাধিক রাস্তা উপার্জনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তার সঙ্গে বিবাহ কার্যটা দ্রুত গতিতে হবে। আপনার কি ভালোবাসা আছে একটা নাকি? না না না, এখন কোনো রিলেশন নেই। আচ্ছা, তাহলে তো দেখাশোনার বিয়েটা খুব ভালো, আপনার পক্ষে মঙ্গলদায়ক। না, ব্যবসার জায়গায় দুটোই তো আছে আপনার পক্ষে। আপনার তো বুদ্ধিমান ছেলে, আপনার খুব বুধটা খুব ভালো আছে আপনার, ভীষণ ভালো। বুধ ভালো, রবি ভালো,
বুঝেছে, অনেকগুলো গ্রহে আপনার খুব বলবান, তো সেক্ষেত্রে ব্যবসা চাকরি দুটোই আপনার আছে। আচ্ছা আচ্ছা, আর এমনি শরীর স্বাস্থ্য ভালো যাবে? হ্যাঁ, শরীর স্বাস্থ্য একেবারে ফুল ফিট, কোনো অসুবিধা নেই। এখন দরকার হলো বিয়েটা যাতে খুব তাড়াতাড়ি হয়, তার জন্য আমি তন্ত্র মধ্যে ক্রিয়া করে প্রজাপতি যন্ত্র দিই। প্রজাপতি 1 থেকে 1.5 মাসের মধ্যে বিয়ে যোগাযোগ আপনার হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে ফোন করতেই পারেন। তবে একটাই কথা বলবো, এই অনুষ্ঠানে বসে আমরা বারে বারে যে কথাটা বলি, শুধু জানলে কোনো উপায় নেই। কারণ আপনি আজকে জানবেন যে আপনার খারাপটা রয়েছে বা ভালো সময় আসছে, তারপর সত্যি কথা বলতে কি না, গ্রহ যখন খারাপ থাকে না, প্রতিকার করতেই দেয় না। আপনি করার চেষ্টা করবেন, বলো এই তো টাকা দিয়ে পয়সা জোগাড় করেছি, প্রতিকারটা করবো, একটা নীলা নেবো, চুনি নেবো, পান্না নেবো, কিন্তু টাকাটা যখন অন্য খাতে আপনার ব্যয় হয়েছে, প্রতিকারটা আপনার করতে দেবে না। কেন জানেন? গ্রহ নক্ষত্র প্রতিকার করতে দেয় না। আপনার উপরে অশুভ বা বিরাজ করছে, সেটাই চলতে থাকবে, কারণ আপনার ভালোটা হতেই দেবে না, সেই গ্রহ নক্ষত্রগুলো হতেই দেয় না। সেই জন্য আমি জোর জবরদস্তি, যে কিছুদিন আগে গতকাল এক ভদ্রলোক একটা ক্যাশাই দিলাম, একটা মহামৃত্যু অষ্টমে শনি রাহু বসে আছে, মহামৃত্যু কবচ, তার সঙ্গে একটা ক্যাশাই, মানে জোর জবরদস্তি ভদ্রলোক বলছে মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা করি, মেডিকেলের জিনিসপত্র সে সাপ্লাই করে, বুঝেছেন? বলছে না পরে নেবো নেক্সট মান্থে আপনার সঙ্গে। আমি না, আপনাকে এখনই নিলে আপনার পক্ষে মঙ্গল হবে, কারণ আপনার সামনে কিন্তু মহাবিপদ। কারণ বিপদ আপদ কখন হয় বলে আসে না, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি অষ্টমে রাহু মঙ্গল, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ ভদ্রলোক বলছে আমি বিহারে যাই, বিহার থেকে মালপত্র নিয়ে এসে কলকাতা সাপ্লাই দেয়, আসা যাওয়ার পথে বিভিন্ন রকম সমস্যা চলে আসতে পারে। তো সেই জন্য ইমিডিয়েট ভদ্রলোক লাস্টে বললো না ঠিকই বলেছেন, প্রতিকারের ব্যবস্থাটা আপনি করে দিন। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য একটু জানি। মেয়ের নাম আর ডিটেলসটা বলবেন। সঙ্গীতা প্রসাদ। হ্যাঁ, ডেট অফ বার্থ আর জন্ম তারিখ 31/5/2000। সময় সময় হচ্ছে 1:55। 1:55 দুপুর? 1:55 কি দুপুর? হ্যাঁ, দুপুর 1:55। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান আসানসোল হসপিটাল। ঠিক আছে। হ্যাঁ, তোমার ছেলে এখন কি করে? মেয়ে ঘরেই তো আছে নাকি? মেয়ে বিয়ে হয়ে গেছে। ও, বিয়ে হয়ে গেছে, সেটাই বলছি। ওই বিবাহের জীবনটা কেমন? হ্যাঁ, বিবাহিত জীবন মোটামুটি খুব একটা সুখের নেই। কেন নেই জানো তো? এটা শনির সাড়ে চলছে, মেয়ের মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির একটা সাড়ে সাথী চলছে, তারপরে অষ্টমে বৃহস্পতি চন্দ্র, অনেক গ্রহ। মেয়ে খুব কষ্টের মধ্যে দিয়ে আছে, বুঝেছো? খুব মানসিক যন্ত্রণা, সবসময় মনের মধ্যে দুঃখ কষ্ট। হ্যাঁ, আসতে জানা তো ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি। মেয়ে বলছে একটা যাবো, ওরা বলছে না, যেতে পারবে না, বুঝেছো? তো সেগুলোর জন্য মেয়ের হয়ে তুমিও প্রতিকার করতে পারো, বুঝেছো? মেয়ের হয়ে মায়ের প্রতিকার করা যায়, এত মেয়ের অজান্ত করা যায়, ওর শ্বশুর শাশুড়ি বা জামাইয়ের অজান্ত করা যায়, বুঝেছো? মেয়েটা একটু কষ্ট আছে, কেন জানো? 3টে গ্রহ অষ্টমে গেছে, চন্দ্র বৃহস্পতি শনি, 3টে গ্রহ যখন দুর্বল হয়ে পড়ে, মেয়ে খুব কষ্টের মধ্যে আছে, শরীরটা খারাপ যাচ্ছে, শরীরটা ভালো নেই, ওর শরীরটা খারাপ যাচ্ছে। তো সেই জন্য হ্যাঁ, তো তুমি সরাসরি একটু বাড়িতে গিয়ে উঠলে কেমন হয়? মানে ওই বাড়িতে যদি তুমি সরাসরি দেখা করতে যাও মেয়ের সঙ্গে, তাতেও কি সমস্যা হয়? তোমার বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়ি কত? ও, কিন্তু এখন মেয়ে তো খুব কষ্টের মধ্যে আছে, সেই হিসেবে তোমাকে তো একটু প্রতিকার করতে হবে, বুঝেছো? মেয়ের কাছেও যেতে হবে, একটু প্রতিকার করতে হবে। শনির সাহায্যের কারণে তোমারও দেখবে শরীরটা খুব খারাপ হয়, যখনই কোনো সন্তান তোমারও শরীরটা ভালো যাবে না। হ্যাঁ, সেই জন্য বলছি তুমি না, হ্যাঁ সেই তো এগুলো করেছে, বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে বসীভূত করে বিয়েটা করেছে। তোমার একেবারে রাজি ছিল না, বুঝতে পারছি ছেলেটা খুব একটা যে সুবিধাজনক তা নয়। তবে যাই হোক, তুমি সকালবেলা না, আমার একটা ফোন নাম্বার আছে, দেখো 9831, দেখো চলছে 9831, এই নাম্বারটা সেভ করে সকালবেলা আমার সঙ্গে ফোনে কথা বলো, বুঝেছো? ফোনে কথা বললে মেয়েটা যাতে তোমার বাড়িতে আসা যাওয়া করে, স্বাভাবিক নিয়মে চলে, মেয়েটা যাতে কষ্টের মধ্যে দিনপাত না করে, কারণ সন্তান তো, সন্তানের কষ্ট মায়ের ভীষণ কষ্ট হয়। তো
এমএসসি করালাম না, পিএইচডি করবে সেটাকে ওরা ছাড়িয়ে দিয়েছে। ও স্কুলে একটা চাকরি করে, মানে সরকারি স্কুলে, মানে প্যারা টিচার হিসেবে। হ্যাঁ করে, সেটা করছে, করুক, অসুবিধা না। সেটা তোমার সঙ্গে যোগাযোগ আপত্তি কোথায় সেটা বলছি। তোমার সঙ্গে যোগাযোগ করুক, মায়ের মন তো সন্তানকে দেখতে চায়, তো তোমার সঙ্গে যোগাযোগ। আমাকে একদম দেখতেও দেয় না আর আসতেও দেয় না আমাকে। যাই হোক, সেটা যাতে হয় সে ব্যবস্থাটা আমি করে দেবো। সকালে একটু ফোন করো আমাকে, হ্যাঁ? আমার নাম্বারটা আমার সেভ করে নাও। আচ্ছা, তো এই নাম্বারটা তো 983 হ্যাঁ 9831482676। আচ্ছা, কটা কি করবে? ওই সকাল 9টা থেকে 11টা সবার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে কথা বলবো। একটু সরাসরি কথা বলে নিন। খুব দুঃখজনক ঘটনা, সত্যিই তাই। কিন্তু এখান থেকেও না বেরোনোর রাস্তা রয়েছে, কারণ আপনি যদি সঠিক জায়গায় পৌঁছন তাহলে দেখবেন আপনাকে আপনার সমস্যা যাই থাকুক না কেন, যত জটিলই হোক না কেন, সেখান থেকে সমাধান সম্ভব। শুধু ফোনে সমস্যা জানলে হবে না, এবং যে বিষয়টি আপনি বললেন এখান থেকে কিন্তু বেরোতে হবে। তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা থেকে 11টার মধ্যে কথা বলুন, জেনে নিন কি করণীয় রয়েছে। কারণ শুধু সমস্যা জেনে সমাধান তো হয় না, তার জন্য একটা সমাধান চাই। এরকম অনেক পরিবার আছে যাদের সঙ্গে হয়তো পারিবারিক মেলবন্ধনটাই গড়ে ওঠে না, মানে সব গ্রহের ফেরে হচ্ছে, গ্রহের ফেরে। নাহলে মায়ের কথা সন্তান কেন শুনবে না, তাই না? ও কেন পালিয়ে যায়? মেয়ে অ্যাডভোকেটেড, মেয়ে শিক্ষিত, পিএইচডি করছে, বা করার মুহূর্তকালে বিয়েটা করে ফেলেছে। এগুলো তো সত্যি পিতা মাতাকে বেদনা দেয়, খুব দুঃখজনক। তো এখান থেকে বেরোনোর রাস্তা তো নিশ্চয়ই রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আর একটু জোরে বলবেন, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? হ্যাঁ আরামবাগ থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানতে চাইছেন? আমার মেয়ের জন্য। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে শাশ্বতী মুখার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 19/1/1995। সময়? এটা আমার নম্বর নয়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 19/1/1995। ঠিক আছে, সময়? সময় হচ্ছে রাত্রি 8:55। রাত 8:55। জন্মস্থান কোথায়? আরামবাগ? কামারপুকুর। আচ্ছা, রাশি? হ্যাঁ, রাশি লগ্ন জানেন? না, কিছু জানা নেই, সঙ্গে থাকুন। হ্যালো হ্যালো, রেসপন্স করবেন? না। আপনি কি শুনতে পাচ্ছেন না? মানে শুনতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তাহলে টেলিভিশনের সাউন্ড। রাত্রি লগ্ন জানি না। হ্যাঁ ঠিক আছে। ও এটা কার ছেলে? মেয়ের। মেয়ের। হ্যাঁ, আপনার টেলিভিশনের সাউন্ড যদি থাকে খোলা তাহলে সেটা বন্ধ করে দিন। মেয়ের একটু মাঙ্গলিক দোষ হয়েছে, তো মাঙ্গলিক দোষ। মেয়ের বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। ও বিয়েতে মাঙ্গলিক দোষ আছে, বুঝেছেন? ওর দ্বাদশ মঙ্গল এবং চন্ড, দ্বাদশ মঙ্গল এবং চন্ড বসাইছে, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়েছে। বিয়েটা একটু বাধা আছে, বুঝেছেন? মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে, খণ্ডন করতে হবে, তাহলে একাধিক বিয়ের সম্বন্ধ আসবে এবং দ্রুত গতিতে বিবাহ কার্য সুসম্পন্ন হবে। শুনতে পাচ্ছেন? আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, নাহলে শুনতে পাবেন না। হ্যাঁ, এগুলো একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করতে হবে, বুঝেছেন? মাঙ্গলিকের প্রতিকার করতে হবে, তাহলে বিয়েটা খুব তাড়াতাড়ি হবে, নাহলে বিয়ে ভীষণ বিলম্ব হবে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। আপনি সমস্যাটা জানলেন, কিন্তু সেখান থেকেই তো আর সমাধানের রাস্তা বেরোবে না। তার জন্য কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে আগামীকাল সকালবেলা কথা বলতেই পারেন, এবং কি করণীয় রয়েছে সেটা জানার জন্য একটু সরাসরি কথা বলবেন। যদি মনে হয় যে আসাটা সম্ভব হচ্ছে না, তাতেও কোনো অসুবিধা নেই, বাড়িতে বসেই কিন্তু আপনি মেয়ে জন্মছক বিচার আরো করাতে পারেন, এবং তার সাথে যে রেমেডির দরকার সেটি বাড়িতে বসেই কিন্তু পেতে পারেন। কারণ প্রচুর মানুষ যারা মালদায় থাকেন, যারা শিলিগুড়িতে থাকেন, যারা জলপাইগুড়ি থেকে ফোন করছেন, তারা কি করেন? তারা তো খুব সহজেই কলকাতার চেম্বারগুলো অ্যাটেন্ড করতে পারেন না। তারা কিন্তু বাড়িতে বসেই জন্মছক বিচার করান এবং রেমেডি একদম ডাকযোগে পৌঁছে যায় বাড়িতে। তাই বলবো একটু সরাসরি কথা বলতেই হচ্ছে 9831482676 এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই সকাল 9টা থেকে 11টা এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত
কথা বলার সুযোগ রয়েছে। আর যে চেম্বারগুলো রয়েছে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রয়েছে সোদপুর চেম্বার, রয়েছে ব্যারাকপুর এবং শ্যামনগর নিজ গৃহ মন্দির, রয়েছে কালীঘাট মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, এবং আগামীকাল বুধবার আপনারা পেয়ে যাচ্ছেন জেমস লং সরণি সানরাইজ চেম্বার বেহালা বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো সেক্ষেত্রে বলবো একদম সময় করে পৌঁছে যাওয়া। প্রত্যেকটি যোগ, প্রত্যেকটি অমাবস্যা পূর্ণিমা তিথিতে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। আসবো আলোচনায়, তার আগে দেখে নেব কে রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া সারেঙ্গা সাকরাইল থেকে সঞ্জু সেনা কথা বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আপনার টেলিভিশনের সাউন্ড আগে বন্ধ করুন, নাহলে কথা বলা যাচ্ছে না একদম। হ্যাঁ, এবার বলুন। আসতে না, একদম মিউট করে দিন, এখানে ফিডব্যাক আসছে। হ্যাঁ, এবারে বলুন আপনি কার জন্য জানতে চাইছেন? কার জন্য জানতে চাইছেন? হ্যাঁ, এবার ঠিক আছে। কার জন্য জানতে চাইছেন? হ্যাঁ, আমি আমার জন্য জানতে বলুন ডেট অফ বার্থ। হ্যালো, আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ। হ্যাঁ হ্যাঁ, 28 জানুয়ারি 1995। সময়? সময় ওই 12:30। 12:30 কি দুপুর? হ্যালো, 12:30 রাত? হ্যাঁ, এটা বলতে হবে। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? না, জানি না বলি ফোন করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন নাকি? হ্যাঁ, আজকে প্রথম দেখছি। আচ্ছা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, বলছি রাশি আপনার ধনু রাশি হয়েছে, ধনু রাশি তুলা লগ্ন। ও, ধনুরাশি তুলা লগ্ন। আমার কি কি করা উচিত বা কি অনুচিত একটু বলবেন, ভালো হয়। হ্যাঁ, আপনার ওই লগ্নে রাহু বসে আছে তো অর্থ ব্যয়ের কারক, বুঝেছেন? টাকা পয়সা যাই আয় করছেন সেভিংস নেই, ব্যয় বেশি আয় কম, সঞ্চয় বাধা। সেই জন্য সেই জন্য রাহুর একটু প্রতিকার করতে হবে, রাহু কেতুর প্রতিকার করতে হবে। একটু কালসর্প দোষ হয়ে গেছে, কর্মস্থলে একটু মাঝে মধ্যে ডিস্টার্ব হবে। আপনি কি কাজ করেন? কি কাজ? আমি একটা টেলিকম সেক্টরের ম্যানেজার পোস্টে রয়েছি। আচ্ছা আচ্ছা, কর্মস্থলে একটু ডিস্টার্ব হবে, কর্মস্থলে একটু শত্রু বেড়ে যাবে, বুঝেছেন? এটা মানসিক চাপ, একটু উদ্বেগ সবসময় এটা বেরিয়ে চলবে। আর হ্যাঁ, প্রচুর বেড়ে চলে, ওই কারণে একটা সলিউশন চাইছি। হ্যাঁ, একটু সকালের দিকে একটু ফোন করবেন। আপনার সকালবেলা থেকে একটা বুকিং নাম্বার আছে 9831482676, এই নাম্বারটায় সকালে ফোনে কথা বলবেন, অনেক কিছু জানতে পারবেন। আর প্রতিকারের জন্য কি কি লাগবে সবকিছু বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করা হবে। নিশ্চয় নিশ্চয়। বললেন ধনুরাশি? হ্যাঁ, ধনুরাশি তুলা লগ্ন লিখে নিন। ধনুরাশি তুলা লগ্ন, আপনার একটু কাল সর্বদোষ হয়েছে। ধনুরাশি তুলা লগ্ন, তার সঙ্গে কাল সর্বদোষ, কর্মে একটু বাধা, কর্মে একটু বাধার কারক। ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি আজকে আমাদের অনুষ্ঠান প্রথম দেখছেন, তো সেক্ষেত্রে বলবো যে একদম এরকম গাইডলাইন একটা দরকার। তো তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে কিন্তু আপনি সকাল 9টা থেকে 11টার মধ্যে ফোন করতে পারেন, আবার রাতেও 9টা থেকে ফোন করতে পারেন। আপনার জন্মছক নিয়ে আরো বিস্তারিত আলোচনা আপনি জানতেই পারেন, এবং শুধু জানলে হবে না, সেখান থেকে বেরোনোর কি রাস্তা রয়েছে, কি সমাধানের রাস্তা রয়েছে, সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হচ্ছে। এবং সেই সমাধানের রাস্তায় যদি হাঁটতে পারেন তাহলে তো ভালো থাকার রাস্তা নিশ্চয়ই সুগম হয়ে যাবে। তাই বলবো, যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে অনেক নতুন বন্ধুদের পেলাম, যারা অনুষ্ঠানটা পছন্দ করছেন, ভালো লাগা রয়েছে, তো সেক্ষেত্রে একদম সরাসরি একটু যোগাযোগ করতে হবে। তাহলেই দেখবেন আপনার জীবনে যা কিছু সমস্যা থাকবে সেটা থেকে কিন্তু বেরোতে পারবেন। এবং চেম্বারে আসলেই যেটা আগেই দেখালাম, ত্রিশক্তি পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। যাদের বাস্তু সমস্যা রয়েছে, বাড়িতে সমস্যা একদম থাকছেই, রোগ জ্বালা যন্ত্রণা রয়েছে, তারা কিন্তু এই ত্রিশক্তি প্রতিস্থাপন করতে পারছেন, সঙ্গে রাখতে পারছেন। ঘরে এরকম পজিটিভ এনার্জি আপনার বাড়াবে, ঘরে রাখতে পারছেন, আপনার গাড়িতেও রাখতে পারছেন। এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে যারা খুব সমস্যায় রয়েছেন তারা কিন্তু এই লক্ষ্মী যন্ত্রটি একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। তার জন্য কি করতে হবে? অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যেতে হবে চেম্বারে, তাহলেই এই সবগুলো কিন্তু আপনার হতেই পারে। আর সামনেই পূর্ণিমা আছে আপনি বললেন, এবং সামনে পূর্ণিমা, বিশেষ শনিবার মঙ্গলবার তো পূজা পাঠ হয়, বিশেষ করে বিয়ের মাস, এবং সামনে বিয়ের মাস চলে, পরপর বিয়ে,
বিয়ে যাতে খুব দ্রুতগতিতে সম্পন্ন। অনেকে বলছে বিয়ে হয়নি কারো 40 বছর বয়স, ছেলেদের ক্ষেত্রে 40 বছর বয়স হয়ে গেল অনেক বয়স, আর মেয়েদের তো 30-35 হয়ে গেলে অনেক বয়স। সেক্ষেত্রে বিয়েটা যদি খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে সুসম্পন্ন হয়, তাদের জন্য আমি দোষগুলো খণ্ডন করি। কারো হয়তো কালসর্পদোষ, একাধিকবার বলছি কালসর্পদোষের কারণে কিন্তু বিয়ে আটকে যায়। শুধু মাঙ্গলিক দোষ নয়, কালসর্পদোষ, বীর্যোগ, শনির সাড়েবাতি বা শনির দশা অন্তর্দশার কারণে কিন্তু ভীষণ বাধা হয়। সেই দশা অন্তর্দশার কারণে বাধা হওয়ার কারণে দোষগুলো খণ্ডন করতে হবে। খণ্ডন করার জন্য বিশেষ ক্রিয়াকলাপ করা হয়, হোম যজ্ঞ পূজা পাঠের ব্যবস্থাপত্র করা হয়, যাতে দ্রুতগতিতে কাজকর্ম হয়। কেউ হয়তো চাকরির চেষ্টা করছে, চাকরি হচ্ছে না, কেউ হয়তো ব্যবসার চেষ্টা করছে, ব্যবসায় সাফল্য আসছে না, কয়েক দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, গতানুগতিক চলছে, কিন্তু ব্যবসায় অর্থ উপার্জন হ্যাবক হচ্ছে না, তাদের জন্য ক্রিয়াকলাপ করা হবে। কারো তো সন্তান সন্ততি হচ্ছে না, সন্তান লাভের জন্য আমি গোপালা যন্ত্র দিয়ে থাকি। কারো তো কালসর্পদোষ দেখা যাচ্ছে, পূর্ণ কালসর্প, সন্তান লাভে বাধা। কেউ বলছে আমি ঘর বাড়ি করতে পারছি না, টাকা পয়সা উপার্জন করি, চাকরি ভালো করি, তথাপি বাড়ি ঘর হচ্ছে না, মনের মতন বাড়ি বা ফ্ল্যাট আমি পাচ্ছি না। সেগুলো বিচার আচার করে দেখতে হবে। কারো যদি মঙ্গল ভীষণ দুর্বল থাকে, তাহলে কিন্তু ঘর বাড়ি করতে ভীষণ সমস্যা। মঙ্গল আমাদের কি দিচ্ছে? ভূসম্পত্তি, জায়গা জমির অধিকারী হলো মঙ্গল। সেই মঙ্গল গ্রহটাকে বলবান করতে হবে। বলবান করলে দেখে আপনার বাড়ি গাড়ি সবকিছু আপনার ঘটবে। আর যাদের চাকরি হচ্ছে না, তাদের বৃহস্পতি, অনেক ম্যাক্সিমাম ছেলেদের বৃহস্পতি অষ্টমে, দ্বাদশে, সপ্তমে বসে, সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার লাগে। বৃহস্পতি আমাদের অর্থ উপার্জন এবং সাফল্যের কারক। এবং বৃহস্পতি যদি কারো নিচস্থ থাকে, রবি, বৃহস্পতি, চন্দ্র, শুক্র, 4টা গ্রহ যদি কারো দুর্বল থাকে, চাকরি কিন্তু আপনার হবেই না, ভব করে হয়ে যাবে। বাড়িতে সারা জীবন বসে থাকবেন, পেটে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে থাকা সত্ত্বেও আপনার অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনার বাধা ঘটাবে। সেইগুলোকে, দোষগুলোকে খণ্ডন আমি করে দিই। পূজা পাঠ প্রতিনিয়তই চলছে, বাড়িতে হোম যজ্ঞ চলছে, সেগুলো ক্রিয়া, নাম, গোত্র, জন্ম তারিখ, দূরের বন্ধু যারা অনেক দূর ডিস্টেন্সে থাকেন, মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, তাদের হয়তো আসা সম্ভব না, তাদের জন্য পোস্টালের মধ্যে প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়। সকালবেলা 9টা থেকে 11টা টানা কথা বলি, আপনার বিয়ে কবে হবে, কেন হচ্ছে না, আপনার মাঙ্গলিক দোষ আছে, সেই দোষগুলো কী কী করলে খণ্ডন হবে, আপনার কালসর্প দোষ আছে, সেগুলো কী করলে খণ্ডন হবে, আপনার সন্তান পড়াশোনা করছে না, একেবারে মনঃসংযোগের অভাব, পড়তেই চাচ্ছে না, সারাক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। সাইকো পেশেন্টের মধ্যে রাতেরবেলা 2টো 2:30টার সময় যদি কারো 9-10-এ পড়ে বাচ্চা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, সেক্ষেত্রে তার ব্রেনের মধ্যে এফেক্ট চলে আসে। মোবাইল নিলে সমস্যা চলে আসবে। কারণ যাদের পড়াশোনা করে তাদের 9টা-10টার পরে মোবাইল হাতে রাখতেই নেই, ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে। এত মোবাইলটাকে দূরে সরায় রাখতে হবে। এবং পড়াতে যাতে মনঃসংযোগে, অনেকে খাটের মধ্যে পড়াশোনা করে বাচ্চাদেরকে, তাদের উদ্দেশ্যগুলো খাট থেকে নিচে নামিয়ে দিতে হবে, মেঝেতে বসে পড়াবে, অথবা টেবিল চেয়ার, মেরুদণ্ড টান টান করে পড়াশোনা করবে, তাহলে দেখবে লেখাপড়া খুব ভালো হবে। এই সমস্ত স্টুডেন্টরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা ওরা পেয়ে থাকে। যারা টেবিল চেয়ারে পড়াশোনা করে, পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে পড়তে হবে, আর একটু জোরে জোরে পড়তে হবে ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে পড়াশোনার দিকে খুব ভালো হবে, সাফল্য আসবে। একদম এই প্রপার গাইডলাইনটা কিন্তু আপনাকে নিতে হবে, এবং তার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে। কারণ জীবনে প্রচুর সমস্যা আমাদের রয়েছে, সেই সমস্যার হাত থেকে বেরোনোর জন্যই কিন্তু রয়েছেন শাস্ত্রীজি। যারা যোগাযোগ করতে চাইছেন, চেম্বারের অ্যাড্রেস তো বলেই দিয়েছি, আরও একবার দেখে নেব। পেয়ে যাচ্ছেন কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আগামীকাল বুধবার পাচ্ছেন আপনারা বেহালা সানরাইজ চেম্বার, এখানে পাচ্ছেন জেমস লং সরণিতে পেয়ে যাচ্ছেন সানরাইজ চেম্বারে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়া প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুরে, তাছাড়াও রয়েছে ব্যারাকপুর চেম্বার এবং রয়েছে শ্যামনগর নিজ গৃহ মন্দির, যে মন্দিরের ছবি আপনারা কিন্তু অনুষ্ঠান চলাকালীনই দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি পূর্ণিমা, অমাবস্যা তিথিতে যেমন পূজাপাঠ, হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি কিন্তু যত ভালো যোগ রয়েছে সেই যোগেও কিন্তু এখানে পূজাপাঠ, দোষখণ্ডনের কাজ হচ্ছে। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করবেন। আর যারা রেমেডি নিতে ভয় পান, যারা ভাবেন যে শুধু সমস্যাটুকু জেনে রেখে দেবো, রেমেডিতে যাব না, কত টাকা লাগবে, তাদের জন্য বলি একদম অল্প মূল্যে কিন্তু এটা সম্ভব। এবং এটা আপনার ক্ষেত্রে একটা বিরল দৃষ্টান্ত যে অল্প টাকার মধ্যে প্রচুর লোক ফিডব্যাক দিয়েছে, অল্প টাকার মধ্যে রেমেডি নিয়ে তাতে খুব ফল দিয়েছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে বিভাগ আছে সুসম্পন্ন হয়েছে। আর স্টুডেন্টরা তো মানুষের মতন মানুষ হয়ে গেছে, তারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশেও পড়াশোনা করছে। ছোটবেলা 9-10 যারা 11 হবে, তখন থেকে আমি তাদেরকে কাউন্সিলিং করাই, কেন পড়ছো না, কী কারণে পড়ছো না, কেন মাস্টারের কথাবার্তা শুনছো না। বা গার্জিয়ানদেরকে আমি বলে দিই, অঙ্কে কারো দুর্বল থাকলে তাদের জন্য পান্নার ব্যবস্থাপত্র করি। পান্না বললে না যে অঙ্কের শাস্ত্রটা খুব কঠিন শাস্ত্র, তো অঙ্কটা পারতে অনেকেই পারে না, তারা অঙ্কটা এদের ক্ষেত্রে খুব সহজ হয়ে দাঁড়াবে।
একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো এই প্রপার গাইডলাইন কাউন্সেলিং আপনার জীবনের মানে ঘুরিয়ে দিতে পারে, আপনার জীবনে যা কিছু সমস্যা সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারেন। তার জন্য একটু সরাসরি যোগাযোগ করতে হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার সকলের মঙ্গলের সওয়াল তো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন